আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই আইসির প্যাড ভ্যালু নিব, তাই না? আর একটা হচ্ছে একটা বল আইসির প্যাড ভ্যালু নিব আর একটা লেগ আইসির প্যাড ভ্যালু নিব। তো এই প্যাড ভ্যালু নেওয়ার উদ্দেশ্য কি, যে আমার আইসিটা কাজ করবে যদি প্যাড ভ্যালুতে সমস্ত জি আর ওকে থাকে। অর্থাৎ আমার যে জিআর ভ্যালুটা, যদি এই প্রত্যেক প্যাডে যে জিআর ভ্যালুটা থাকার কথা ওইটা যদি থাকে, তাহলে এর উপরে আমরা আইসি লাগাইলে তাহলে আমাদের আইসির যে দায়িত্ব সে আইসির দায়িত্ব পালন করবে। কথা কি বুঝতে পারছি? কিন্তু আমার প্যাড ভ্যালুতে যদি সমস্যা থাকে তাহলে আইসি কিন্তু তার দায়িত্ব পালন করবে না। কথা কি? দ্যাট মিনস আইসি কাজ করবে না। আইসি লাগানোর আগে আমরা প্যাড ভ্যালু চেক দিব। তাহলে আমরা রাখবো হচ্ছে কোন মোডে? ডায়োড মোড। ড্রিপটা কই রাখবো? গ্রাউন্ডে রাখবো, তাই তো? আচ্ছা, দেখি আমরা এই গ্রাউন্ডে রাখলাম। এবার এখানে আমরা বলে ধরলাম, এই এইটা ধরলাম, কত আসছে? 0 0, তার মানে 0 0 আসছে, মানে এটা কি? গ্রাউন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটা, এটা কত আসছে? ওয়েল। যদি ওয়েল হয় তাহলে এটা হচ্ছে হয় লাইন কাটা আছে, নতুবা এটা কি এনসি কানেকশন, তাই তো? ওকে। আচ্ছা, এখানে আমরা এখানে একটু দেখি কত আসছে। ওয়েল আসছে। এখানে কত আসছে? 400। এই যে 460 ভ্যালু আসলো, তাই তো? তো এটা একটা পজিটিভ লাইন। এটা কি একটা? এই লাইনটা যদি কাটা থাকে তাহলে এখানে ধরেন এখানে আসছে 400 কত? 460। মনে করেন এখানে 460 না এসে এখানে ওয়েল আসলো, তাহলে কি হবে? লাইন কাটা। তাহলে লাইন কাটা থাকার পরেও আমরা যদি আইসিটা লাগাই তাহলে কি হবে? আইসি কি কাজ করবে? করবে না। তার মানে আমরা এই সব কিছু করার আগে, মানে আমরা আইসিটা রিপ্লেস করার আগে এখানে আমরা ডায়োড ভ্যালু নিব, এই যে আইসিটার প্যাড ভ্যালু নিব। তাহলে যদি আইসির প্যাড ভ্যালু ওকে থাকে দেন আমরা আইসি রিপ্লেস করবো, ইনশাল্লাহ আমাদের আইসি কাজ করবে। কথা কি বুঝতে পারছি?